আপন আর বলতে পারে না, তার মুখ বন্ধ হয়ে আসে, গলা শুকিয়ে কাঠ, তার পুরো শরীর অবশ হয়ে আসছে। তার কানে এখনো সেই ঘরের ভয়ঙ্কর চিৎকার প্রতিধ্বনিত হচ্ছে। সে ঢোক গিলে বলে, আপনি আপনি করেছেন? এহসান মুচকি হাসে, চারিদিকে মাথা ঘুরিয়ে তাকায়, তারপর ঠান্ডা গলায় বলে, হ্যাঁ, এগুলো আমি করেছি, আর এগুলো করাই ঠিক। মেহনুর স্তব্ধ হয়ে যায়, তার ভেতরটা যেন হিম হয়ে গেল। সে যা শুনল এটা কি সত্যি? নিজের কানে বিশ্বাস হচ্ছে না। এহসান এই ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি করেছে? না, এটা ভুল, এটা স্বপ্ন। কিন্তু না, এই গন্ধ, এই রক্ত, এই লাশ, সব সত্যি। তার চারিপাশে পৃথিবী যেন হঠাৎ করেই উল্টে গেছে। মেহনুর কিছু বলতে পারছে না, তার গলা শুকিয়ে গেছে, কান ছাঁচা করছে। এক হৃদয় বিদারক চিৎকার যেন চারিদিকে কাঁপিয়ে দিচ্ছে। মেহনুর উঠে দাঁড়ায়, নিরলস পায়ে সামনে এগোতে থাকে, যেন এই পৃথিবীতে সে নতুন এসেছে। সবকিছু তাকে অচেনা লাগছে। এই দুনিয়া এত ভয়ঙ্কর, এহসান এত ভয়ঙ্কর। সে সামনে এগিয়ে যেতে থাকে, তার কানে সে চিৎকার আরো জোরে বাজতে থাকে, আরো আরো। চোখের সামনে ভেসে ওঠে দুটি ঘর, তার পা থেমে যায়। তারপর সে যা দেখে তা কোনো দুঃস্বপ্নের থেকেও ভয়ানক। ডান পাশের ঘরে কয়েকজন কালো পোশাক পরা লোক দাঁড়িয়ে আছে, তাদের সামনে ঝুলছে একটা ছেলে, জীবন্ত। তার শরীরের চামড়া আস্তে আস্তে ছিলে ফেলা হচ্ছে, রক্ত টপটপ করে মাটিতে পড়ছে। ছেলেটি ভয়ঙ্কর চিৎকার করছে। আরে আল্লাহ, এই চিৎকার কেন থামছে না? মেহনুর নিজের কান বন্ধ করে ফেলে, কিন্তু তবুও সেই আর্তনাদ যেন মাথার ভেতরে গেঁথে বসে। পাশের ঘর তিনটি চারটি মেয়ে উল্টো করে ঝুলছে, তাদের শরীরের রক কেটে ফেলা হচ্ছে। কয়েকজন নারী সেই চামড়া টেনে তুলছে, একটু টান দিলে চামড়া উঠে যাচ্ছে, তারপর চাকু দিয়ে কেটে তা ছিঁড়ে ফেলা হচ্ছে। মাংস আর রক্তে ভেসে যাচ্ছে সব, টইটুম্বর হয়ে গেছে পুরো ঘর। মেহনুরের দৃষ্টির সামনে সব ঝাপসা হয়ে আসে, তার কান্না আটকে যায় গলায়, তার মাথা চক্কর দিচ্ছে, তার দম বন্ধ হয়ে আসছে। তারপর মেহনুর নিজের চোখ দুটো শক্ত করে চেপে ধরে, আর নিজের সব শক্তি দিয়ে চিৎকার করে ওঠে, আল্লাহ মাবুদ। মেহনুর দিশেহারা হয়ে যায়, এখান থেকে পালাতে হবে, কিন্তু পা চলছে না, শরীর অসাড় হয়ে আসছে। সে কি করবে বুঝতে পারছে না, পাগল হয়ে যাবে। মেহনুর ছুটে গিয়ে এহসানের পেছনে লুকিয়ে যায়, তার পুরো শরীর কাঁপছে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে মেহনুর। মেহনুরের হাত এহসানের কাঁধ আঁকড়ে ধরে, ভেঙে পড়া কণ্ঠে বলে, এগুলো কি? এগুলো কেন হচ্ছে? থামান এগুলো। কিন্তু এহসান, সে এক অদ্ভুত ঠান্ডা দৃষ্টিতে তাকিয়ে আছে মেহনুরের দিকে। তার ঠোঁটে এক অদ্ভুত হাসি, যেন এই নরকটাই তার সৃষ্টি, এবং সে এতে গর্বিত। এহসান ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে মেহনুরের দিকে তাকায়, তার ঠোঁটের কোণে এক অদ্ভুত নিষ্ঠুরতা খেলা করছে। এহসানের কণ্ঠে কোনো অনুশোচনা নেই, বরং এক ধরনের গর্ব লেগে আছে। এগুলো থাকবে না প্রিয়তমা, এগুলো চলমান। মেহনুর থমকে যায়, মেহনুরের রক্ত যেন হিম হয়ে আসে। এহসানের ঠান্ডা অথচ ভয়ঙ্কর কণ্ঠে সে বুঝতে পারে এই দুঃস্বপ্নের শেষ নেই, এই বিভীষিকা চিরকাল চলবে। তার পা কাঁপতে থাকে, হাত পা যেন অসাড় হয়ে আসছে, কিন্তু সে বসে পড়তে পারে না, তার ভিতরটা ফেটে যাচ্ছে। তবুও সে এক ঝটকায় এগিয়ে গিয়ে এহসানের পা জড়িয়ে ধরে, কান্নায় গলা ভেঙে গেছে, চিৎকার করে বলে, দয়া করুন, আল্লাহকে ভয় করুন, ছেড়ে দিন, ছেড়ে দিন, প্লিজ ছেড়ে দিন। মেহনুর কাঁদছে, গড়াগড়ি খাচ্ছে, তার কলিজা ফেটে যাচ্ছে ভয়ঙ্কর দৃশ্য দেখে। সে বুক ফেটে চিৎকার করে ওঠে, থামান, থামান এগুলো, থামান। কিন্তু এহসান, সে নির্বাক, একটুও নড়ে না, একটুও দয়াপ্রবণ হয় না। সে স্থির দাঁড়িয়ে আছে, কোনো প্রতিক্রিয়া নেই। মেহনুর বুক ফাটিয়ে কাঁদছে, তবুও কোনো সাড়া নেই। সে এহসানের পায়ের কাছে পড়ে থাকে, আঁকড়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, এগুলো থামান, ছেলেগুলোকে ছেড়ে দিন, মেয়েগুলোকে ছেড়ে দিন। কিন্তু এহসান ধীরে ধীরে তার পা ছাড়িয়ে নেয়। মেহনুর আর ধরে রাখতে পারে না, সে শক্তিহীন হয়ে পড়ে যায় মাটিতে, নিজের কপালে হাত চাপড়ে ফুপিয়ে কাঁদতে থাকে। কি দেখলাম আমি? মানুষ এত ভয়ঙ্কর হয়? তার বুকের ভেতর ফেটে যাচ্ছে। এই পুরুষ, এই এহসান, সে কি আসলে ভালোবেসেছিল? না, এই নিকৃষ্ট পুরুষকে কেউ ভালোবাসতে পারে না। ভালোবাসা, সে তো পবিত্র, কিন্তু এই এহসান, সে তো এক পাপিষ্ঠ, এক অন্ধকার, এক শয়তানের সৃষ্টি। এহসান ধীরে ধীরে বসে আসে মেহনুরের সামনে, তার চোখে এক গভীর রহস্য খেলা করছে, তার ঠোঁটের কোণে এক উদ্ভট হাসি। সে হাত বাড়িয়ে মেহনুরের কাঁধে রাখে, তারপর নিচু গলায় বলে, ভালোবাসো আমায়? বলো, ভালোবাসো? মেহনুর থমকে যায়, ধীরে ধীরে সে মাথা তুলে এহসানের চোখের দিকে তাকায়। এই চোখ একদিন কত মায়ার ছিল, কিন্তু আজ, আজ এই চোখে নরকের শিখায় দাউ দাউ করে জ্বলছে। অন্য সময় হলে হয়তো সে এহসানের গলা জড়িয়ে ধরে বলতো, হ্যাঁ বাসি, ভীষণ ভালোবাসি। কিন্তু এখন, এখন এই পুরুষ ভালোবাসার যোগ্য নয়। মেহনুর ডুকরে কেঁদে ওঠে, তার মাথা দুলিয়ে বলে, না না, না, আমি ভালোবাসি না আপনাকে। পাপিষ্ঠ এত নিকৃষ্টকে ভালোবাসা যায় না। এটা কলঙ্কের চেয়েও বড় কলঙ্ক।
মেহনুরের এই কথা এহসানের কলিজায় বিদ্ধ হয়। সে তো এটাই হবে জানতো, তবুও কেন যেন এক মুহূর্তের জন্য বুকের ভেতর মোচড় দেয়। সে দেখতে চেয়েছিল তার নারী কতটুকু ভালোবাসতে পারে, কতটা নিকৃষ্টতা সে মেনে নিতে পারে। তার নারী নিজেই তো বলেছিল, আপনি পাপিষ্ট হলেও আমি আপনাকে ভালোবাসবো, আপনি নিকৃষ্ট হলেও ভালোবাসবো আমি আপনাকে। তাহলে এত অল্পতেই শেষ? এত অল্প ভালোবাসা? এহসান এক দীর্ঘশ্বাস ফেলে, তার ঠোঁটে এক আত্মা হারানো মলিন হাসি ফুটে ওঠে। সে আলতোভাবে মেহনুরের চোখের পানি মুছে দেয়, তারপর ফিসফিস করে বলে, তুমি আবারও প্রমাণ করে দিলে প্রিয়তমা, পাপিষ্টরা ভালোবাসার যোগ্য হয় না, তারা শুধু নিছক ঘৃণা আর ঘৃণারই যোগ্য হয়। মেহনুর কেঁপে ওঠে, নিজের হাত দিয়ে মাটি আঁকড়ে ধরে। মেহনুরের চোখ দিয়ে টলটল করে পানি গড়িয়ে পড়ে, তার কণ্ঠ ফেটে যায়। পাপিষ্টদের ভালোবাসতে নেই, পাপিষ্টদের ভালোবাসলে তাদের পাপের তাপে পড়তে হয় অন্তত প্রহর। তারপর সে ঠোঁট চেপে কেঁদে ওঠে। তাদের ঘৃণা করতে হয়, তারা ঘৃণারই যোগ্য, শুধুমাত্র ঘৃণার। আর আমি ভুল করেছি, আমি এক পাপিষ্ট পুরুষকে ভালোবেসেছি, এক নিকৃষ্ট প্রাণকে নিজের অস্তিত্ব ভেবেছি আমি। মেহনুরের কথা শুনে এহসান শুধু হাসে, শুধু হাসে। এই হাসিতে মিশে আছে এক আকাশ আফসোস। একটাই আফসোস, তার নারীর ভালোবাসা না পাওয়ার আফসোস। মেহনুর এহসানের কলার চেপে ধরে, তার চোখের সামনে যেন নরকের দরজা খুলে গেছে। তার কান ছাঁচা করছে না আর সেই চিৎকারে, কারণ যারা চিৎকার করছিল তারা চিৎকার করার জন্য এই দুনিয়াতে নেই। মেহনুর এহসানের কলার শক্ত করে চেপে ধরে, কাঁপতে কাঁপতে চিৎকার করে বলে, কেন করছেন এগুলো? কেন? কেন তো নিকৃষ্ট হলেন? তার গলা কাঁপছে, শরীর কাঁপছে, পুরোটা এক ভয়াবহ কষ্টে মোড়ানো। মেহনুর ঢোক গিলে ফিসফিস করে বলে, ও এহসান, একটাবার বলুন না, এত কেন নিকৃষ্ট? আপনি কি কি জন্য এত ভয়ঙ্কর খেলায় মেতে উঠলেন? বলুন না, আমি শুনতে চাই। একটাবার বলুন, কি এমন আছে এতে যার জন্য আপনি এত ভয়ঙ্কর হয়ে উঠলেন? বলুন না। এহসান মেহনুরের চোখের পানি নিজের এক হাতের বৃদ্ধ আঙ্গুল দিয়ে মুছিয়ে এক দীর্ঘশ্বাস ফেলে, তারপর সে ঘরের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলে, এখানে যাদের অবস্থা তুমি এত করুণ দেখলে, তারা কেউ মানুষ নয়, মানুষ নামের কঙ্কালের একটা। মেহনুর স্থির হয়ে এহসানের পানে চেয়ে থাকে, যেন তার সামনে দাঁড়িয়ে থাকা পুরুষটিকে সে নতুন করে চিনতে চাইছে। এহসান আলতো হেসে ফিসফিস করে বলে, জানো জান, যে নারীদের চামড়া তুলে ফেলা হচ্ছে তারা নারী নামক কলঙ্ক। তারা কিছু টাকার জন্য রাস্তায় রাস্তায় ঘুরে মানুষ ধরে রুমে নিয়ে যায়, নিজের স্বামীকে রেখে অন্য পুরুষকে মাতোয়ারা করে। হোটেল রুমে গিয়ে সামান্য কিছু টাকার জন্য নিজের সব বিলিয়ে দেয়। তারা পতিতলায় কাজ করে না, বরং রাস্তায় দাঁড়িয়ে কাজ করে। রাস্তাঘাটে তারা পতিতলা বানিয়ে ফেলেছে। মেহনুর ফিসফিস করে একটাই প্রশ্ন করে, আপনি না নারীদের ভালোবাসেন, আপনি না তাদের সম্মান করেন, তাহলে সেই নারীদের এত কষ্ট কেন দিচ্ছেন? এহসান মাথা দুলিয়ে বলে, হ্যাঁ, ভালোবাসি আমি নারীদের, তাদের সম্মান করি। তারা আল্লাহ তাআলার রহমত, তাদের মর্যাদা দিতেই হয়। একটু থেমে এক নিঃশ্বাসে বলে, তবে নষ্ট নারীদের আমি ভালোবাসি না, সম্মানও করি না। তাদের দুনিয়া থেকে সরিয়ে ফেলি। তারা যেমন বিশ্রী পেশায় মগ্ন থাকে, তেমন আমিও তাদের বিশ্রীভাবে শেষ করি। মেহনুর কান্নায় ভেঙে পড়ে, তার কণ্ঠ ফেটে যায়। আর সবাই তো ইচ্ছে করে এসব করে না, পেটের দায়ে বাধ্য হয়। এহসান মুচকি হেসে বলে, তুমি কি ভাবলে আমি মানুষকে কারণ ছাড়াই মন চালিয়ে মেরে ফেলি? বোকা নারী, তুই কখনো আমায় বুঝবি না। আমি এদের 4 বার সাবধান করি, টাকা পয়সাও দেই, সুযোগও দেই। অনেকে ফিরে আসে, শুদ্ধ হয়। আর যাদের চামড়ায় হুমকি ধমকি কাজ করে না, তাদের চামড়ায় তুলে ফেলি আমি। মেহনুরের কলিজা আটকে ওঠে, আবারও সেই ভয়ঙ্কর দৃশ্য তার চোখের সামনে ভেসে ওঠে। এহসান আরো বলে, আর যে ছেলেরা মেয়েদের দুর্বলতার সুযোগ নিয়ে তাদের ভোগ করে, তাদের যে কটারে খোঁজ পায়, তাদের সব কটাকে এমন হাল করি। মেহনুর চিৎকার করে উঠে, তার কান্না থামে না, তার হৃদয় যেন চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। এই পুরুষ, এই এহসান, সে কি মানুষ নাকি শয়তানের চেয়েও ভয়ঙ্কর কিছু? এহসান মলিন হেসে মেহনুরের দিকে তাকিয়ে আবারও প্রশ্ন করে, ভালোবাসো আমায়? বলো না, ভালোবাসো আমায়? এহসানের মন একটা কথা শুনতে চায়, তা হলো, আপনায় আমি ভীষণ ভালোবাসি, ভীষণ। তাই তো বারবার একই প্রশ্ন করছে মেহনুরকে। মেহনুর এহসানের পানে তাকিয়ে মুখ চেপে কান্না করে বলে, এত নিকৃষ্ট মানুষকে ভালোবাসা যায় না, এতে ভালোবাসা পাপে পরিণত হয়। আপনাকে আমি ভালোবাসলে আমাদের ভালোবাসা কলঙ্ক আর পাপে মোড়া হবে, শুধুমাত্র পাপ। এহসান মেহনুরের গাল ছুঁয়ে মৃদু স্বরে বলে, সব ভালোবাসাই তো থাকে পবিত্রতায় মোড়া, তাহলে থাকুক না তোমার আমার ভালোবাসা কলঙ্ক আর পাপে ঘেরা। মেহনুর এহসানের হাত সরিয়ে দিয়ে কাপা কণ্ঠে বলে, আপনি না আমায় আমায় নিয়ে বাঁচতে চান, তাহলে এগুলো ছেড়ে দিন, যা করেছেন সব ছেড়ে দিন। আমি কথা দিচ্ছি, আজ যদি আপনি শুদ্ধ হয়ে যান, তো
এই জীবন আমার গোটা জীবন আপনার অর্ধাঙ্গিনী আমি হয়ে কাটিয়ে দেব। আপনি তো বলেছিলেন আপনার পবিত্র অস্তিত্ব আমি, তাহলে পাপী অস্তিত্ব ছেড়ে দিন না। এহসান মুচকি হেসে উত্তর দেয়। কিন্তু আমি যে আমার পাপ আর আমার পবিত্রতা দুই অস্তিত্ব নিয়েই বাঁচতে চাই। মেহনুর এহসানের কথা নির্বাক দৃষ্টিতে তাকিয়ে থাকে, চোখে মুখে বিষাদ জমে ওঠে। তাহলে আমায় ছেড়ে দিন, তালাক দিন আমায়। আমি পারবো না এত নিকৃষ্ট পুরুষের অধীনে থাকতে। তালাক? এই শব্দটা যেন এহসানের কলিজায় খচ করে বিঁধে যায়। সে তো চেয়েছিল মেহনুরের ভালোবাসার গভীরতা জানতে, অথচ পেল এমন নির্মম শব্দ। তার দুনিয়া নিঃস্ব হয়ে যাচ্ছে, অথচ মুখে মুচকি হাসি রেখে বলে, আমার নামে কবুল যখন পড়েছ, তো মুক্তি তুমি আমার মৃত্যুর পরেই পাবে। মেহনুর ধীর পায়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু পড়ে যেতে থাকে। শরীরে আর শক্তি নেই, সব শেষ হয়ে গেছে। সব স্বপ্ন প্রিয় পুরুষ নিমিষে অপ্রিয় হয়ে গেছে। ভালোবাসার বুননে দেখা সব স্বপ্ন অপূর্ণতার ছোঁয়া পাচ্ছে। এহসান মেহনুরকে ধরে তুলে দাঁড় করায়, কিন্তু মেহনুর দ্রুত সরে যায় ওর হাত থেকে। কত আশা ছিল আমার, কত পাপ করেছেন আপনি, অথচ আমি সব মাফ করে দিয়েছি। আপনাকে আপন করে নিয়েছিলাম, আপনার সাথে সুন্দর করে জীবন পার করার স্বপ্ন দেখেছিলাম। আর আপনি তো এক নিকৃষ্ট আত্মা, যা শুধু রক্ত লাগে, শুধুই রক্ত। এহসান মেহনুরের কোমর জড়িয়ে ধরে একদম কাছে টেনে নিয়ে চোখের পানিতে ডুবে থাকা মুখের দিকে তাকিয়ে বলে, এগুলো কিছুই না প্রিয়তমা, এগুলো তুচ্ছ পাপ। আমার প্রকৃত পাপের তুলনায় রক্তের নেশা ভয়ঙ্কর প্রিয়তমা। এই নেশায় মগ্ন থাকলে শুধু তলিয়ে যেতে ইচ্ছা করে। মেহনুর আর কাঁদছে না, কান্নার অনুভূতিটাই যেন হারিয়ে গেছে। সে পাথর হয়ে এহসানের দিকে তাকিয়ে ফিসফিসিয়ে বলে, এগুলো করে কি লাভ? কেন করছেন এসব? কেন জাহান্নামের জন্য প্রস্তুত হচ্ছেন? এহসান মেহনুরের গাল ছুঁয়ে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, রক্তের খেলায় মেতে ওটা আমার শখ প্রিয়তমা। আর লাভ ছাড়া হাসান তালুকদার এক পাও ফেলে না। জানো, এদের দেহগুলো যতই নিকৃষ্ট হোক, কালোবাজের এদের শরীরের অংশের কিন্তু খুব চড়া দাম। মেহনুর থমকে যায়। সে কি ভয়ঙ্কর সত্য শুনছে। এহসান শুধু মানুষই খুন করে না, তাদের শরীরের অংশ বিক্রি করে দেয়। এতদিন সে এহসানের দেওয়া হারাম টাকা খেয়ে এসেছে। মেহনুর ফিসফিসিয়ে বলে, এতদিন হারাম উপার্জনে আমি বেঁচেছিলাম। এহসান মুচকি হেসে বলে, তালুকদার বাড়িতে আমি কালো টাকা প্রবেশ করাই না। ওখানে যা আছে সব আমার পরিশ্রমের বিনিময়ে উপার্জিত টাকা, হালাল। তুমি যা পেয়েছো খেয়েছো সবই হালাল। তারপর মলিন হেসে মেহনুরের দিকে তাকিয়ে বলে, খুব জানতে ইচ্ছে হচ্ছিল আমার নারী তার পাপিষ্ঠ পুরুষকে ঠিক কতটা নিকৃষ্ট অবস্থায় ভালোবাসতে পারে। কিন্তু আফসোস, তুমি আমায় ভালোবাসো না। তুমি তো বলেছিলে প্রিয়তমা, আমি নিকৃষ্ট হলেও তুমি ভালোবাসবে। তাহলে এখন কেন পারলে না? কেন ভালোবাসলে না? মেহনুর এহসানের দিকে তাকিয়ে থাকে। ঘৃণায় আর কথা বেরোচ্ছে না, তবুও চিৎকার করে বলে, না, আমি ভালোবাসি না আপনাকে। আপনার সাথে থাকতে চাই না আমি। এহসান আবারও শান্ত স্বরে বলে, তোমার চাওয়া পাওয়া দিয়ে কিছু যায় আসে না আমার। আমি শুধু এটাই চাই, তোমায় আমার পবিত্র অস্তিত্ব হয়েই বাকি জীবন বাঁচতে হবে। এহসান মেহনুরের দিকে তাকিয়ে আবারও বলে, বলো না ভালোবাসো আমায়, একটা বার বলো, শুধু বলো আমার প্রিয় নারী, তুমি আমায় ভালোবাসো। একটা বার বলো প্লিজ। তারপর নিজের বুকের বাঁ পাশে আঙ্গুল ঠেকিয়ে দেখিয়ে বলে, এখানে যন্ত্রণা শুরু হয়ে গেছে, খুব কষ্ট হচ্ছে রে। বলো না আপনি নিকৃষ্ট হলেও আমি আপনায় ভালোবাসি, বলো না। মেহনুর চুপ। কি বলবে? সে কিছু বলার মতো পরিস্থিতি তো এহসান রাখেনি। এহসান পাগলের মতো জাপটে ধরে মেহনুর ওর বুকে আর বলে, তুমি তো বলেছিলে প্রিয়তমা, আমি পাপিষ্ট হলেও আমি তোমার। তাহলে এই অল্প নিকৃষ্টতা দেখে আমায় ত্যাগ করলে তুমি? আপনার অস্তিত্ব হয়ে বাঁচতে চাই না আমি। মেহনুর এহসানের থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে করতে বলেছিলাম তাই বলে এত নিকৃষ্ট, এতটা নিকৃষ্ট। এহসানের দুনিয়া শূন্য হয়ে আসে। সে এখানে মেহনুরকে জীবনেও আনতো না, কিন্তু এখানে এনেছে শুধু এটা জানতে তার নারী তাকে সত্যি কি ভালোবাসে। পাপিষ্ট হিসেবে সে ভেবেছিল হয়তো সবাই পাপিষ্ট পুরুষদের ভালোবাসতে না পারলেও তার নারী বাসবে। কিন্তু আফসোস, তার আপন নারী তাকে বুঝিয়ে দিল পাপিষ্টরা ভালোবাসার যোগ্য হয় না, তারা শুধু ঘৃণা আর ঘৃণারই যোগ্য। চারিপাশে ফজরের আজান ধ্বনিত হচ্ছে। ভোরের আবছা আলোয় আলোকিত হতে শুরু করেছে আকাশ। সেই আলোয় ছায়ায় এহসান মেহনুরকে নিয়ে রওনা হয়েছে বাড়ির দিকে। এক হাতে গাড়ির স্টিয়ারিং, অন্য হাতে নিজের বুকের সাথে জড়িয়ে রেখেছে মেহনুরকে, যেন সে তার হৃদয়ের গহীনে আগলে রেখেছে ভালোবাসার নামহীন আকুতি। আর মেহনুর রাগী ঘৃণায় এহসানের গলা চেপে ধরে রেখেছে। তার চোখ দুটো হিংস্র বাঘিনীর দৃষ্টির মতো আগুন, চোখে ঘৃণা, মনে দুঃসহ যন্ত্রণা। সে ছটফট করে নিজেকে ছাড়াতে চায়, কিন্তু এহসান কি তাকে ছাড়বে? না, সে আঁকড়ে আছে একদম নিঃশেষ হয়ে যাওয়া মানুষটার মতো। মেহনুরের স্পর্শে তার শরীরের উত্তাপে একটু শান্তি খুঁজে বেড়াচ্ছে। তার ভিতরটা আর্তনাদ করে উঠছে, বারবার কানে বাজছে, পাপিষ্ঠদের ভালোবাসা যায় না, তাদের ভালোবাসলে পুড়তে হয়।
পুড়তে হয় নরকের তাপে। কিন্তু প্রশ্ন জাগে মনে, মেহনুর যদি তাকে ভালোবাসে তবে কি এমন ক্ষতি হবে? কেন ভালোবাসা পাপ হবে? সেই তো সবই পাপ দেখে, পাপই দেখে। কিন্তু কেউ কি পাপিষ্ঠদের ভালোবাসা দেখে না? তার নারীও বুঝলো না, দেখলো না, তাই তো এত সহজেই বলল। আমি ভালোবাসি না আপনাকে। এহসানের ভেতরটা শূন্য হয়ে আসে, বুকটা ধুকধুকিয়ে ওঠে। মেহনুর আর চেষ্টা করে না নিজেকে ছাড়াতে। সে মাথা রাখে এহসানের বুকে। পাপিষ্ঠ হলেও এই বুকই তো তার একমাত্র আশ্রয়। তার বুক ফেটে যাচ্ছে ভালোবাসার এই নির্মম যন্ত্রণায়। ভালোবাসার যন্ত্রণা এতটা গভীর এমন ভেবেছিল কখনো? মুখে বলেছিল আমি আপনাকে ভালোবাসি না। কিন্তু কি এত সস্তা ভালোবাসা? বললেই শেষ? না, সে এখনো ভালোবাসে। চোখ বেয়ে অশ্রু ঝরছে মেহনুরের। নিঃশব্দ কান্নায় তার বুক কাঁপছে। এহসানের পাঞ্জাবি ভিজে যাচ্ছে সেই কান্নায়। সে তো মাফ করে দিয়েছিল, মন থেকে ভালোবেসেছিল। তবে কেন আজ এমন শাস্তি? শূন্য হয়ে গেছে তার ভেতর। যাকে নিয়ে জান্নাতের স্বপ্ন দেখেছিল সেই আজ এক পাপিষ্ঠ। তবুও ঘৃণা করতে পারে না, মন মানে না, হৃদয় মানে না। কিন্তু তখনই সেই দৃশ্যগুলো আবারও সামনে ভেসে ওঠে। অন্তর কেঁপে ওঠে। মেহনুর ফুপিয়ে কেঁদে ওঠে। কান্নায় শুধু একটাই সুর, আফসোস। শত শত আফসোস, নিজের পাপিষ্ঠ পুরুষকে ঘৃণা না করতে পারার আফসোস, তার প্রতি মৃদু অনুভব থাকার আফসোস। এই কেমন আফসোস? মেহনুরের কান্না দেখে এহসানের ভিতরটা মোচড় দিয়ে ওঠে। তার নারী তার জন্য এতটুকু আর্তনাদ করছে। সে তো ভেবেছিল মেহনুর তাকে ভালোবাসে, তাই এসেছিল প্রমাণ নিতে। কিন্তু আজ সে নিচ্ছে ঘৃণা। আর সেই ঘৃণার ভিতরেও যে রয়েছে বুক ভরা কান্না, নিঃশব্দ ভালোবাসা। এহসানের হাত কেঁপে ওঠে। সে মেহনুরকে আরো জড়িয়ে ধরে, অসহায় গলায় ফিসফিস করে বলে, বেগম, এভাবে কেঁদো না। এই পাপিষ্ঠ তোমার কষ্টে আরো হদম হয়ে যায়। মেহনুর দুই হাতে এহসানের পাঞ্জাবি আঁকড়ে ধরে। ওর বুকেই মুখ লুকিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলে, ছাড়ুন না, এই পাপের অস্তিত্বকে ঝেড়ে ফেলুন, এই ভয়ঙ্কর পাপকে ছুঁড়ে ফেলুন না। এহসান হেসে ওঠে, একটা তিক্ত বিষাদময় হাসি। তার উত্তর হয় সংযত অথচ ভয়ঙ্কর সত্যের মতো। আমি তো বলেছি আমি আমার পাপী অস্তিত্ব আর পবিত্র আত্মা দুটো নিয়ে বাঁচতে চাই। মেহনুর স্তব্ধ। সে কাকে কি বলেছিল এতক্ষণ? এই পাপিকে? না, আর কিছু বলবে না সে। এহসানের মন বিষাদে ভরে যায়। তার বুকের গভীরে এখনো একটা কথার জন্য হাহাকার। একবার শুধু শুনতে চায়। আপনি পাপিষ্ট হলেও ভালোবাসি আমি আপনাকে। সে ফিসফিসিয়ে বলে, প্রিয়তমা, বলো না একটাবার, বলো না আপনি নিকৃষ্ট হলো আমি আপনাকে ভালোবাসি। মেহনুর মাথা রাখে তার বুকে, চোখ বুজে বলে, এত নিকৃষ্ট পুরুষকে আমার পক্ষে ভালোবাসা সম্ভব নয়। এহসান শুধু মলিন হাসে। ভালোবাসলে কি এমন হতো? কি এমন হতে হতো? শেষবারের মতো চেয়ে বলে, যদি পরের জন্ম বলে কিছু থাকে তবে সেই জন্মে আমি পবিত্র আত্মা হয়ে জন্ম নিতাম আর তোমায় ভালোবাসার যোগ্য হয়ে উঠতাম। মেহনুর কিছু বলে না, শুধু লেপ্টে থাকে এহসানের বুকে। যার প্রতি এত ঘৃণা তার বুকেই এত শান্তি, এ কেমন অনুভূতি? নামাজ শেষ করে যায় নামাজে বসে আছে নুরি। চারিপাশে এক প্রশান্ত নীরবতা। একটু আগে শেষ হওয়া নামাজের রেশ এখন ওর মন জুড়ে। এই সময় মেহরুব মসজিদ থেকে ফিরে ঘরে প্রবেশ করলো। তার মুখে শান্ত প্রশান্তি। নুরিকে বসে থাকতে দেখে নিজের টুপি খুলে জায়গা মতো রাখতে রাখতে মেহরুব বলে, নরিফুল, এক কাপ চা কি পাবো? নুরি মাথা ঘুরিয়ে মেহরুবের দিকে তাকায়, চোখে প্রশান্তির দীপ্তি। তারপর একগাল হেসে বলে, আচ্ছা দিচ্ছি। মেহরুব বিছানায় বসতে বসতে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে নুরির মুখের দিকে। তার কণ্ঠে মুগ্ধতা মাখা কাপা কাপা সুর। কথা কথা এত হাসা লাগে নাকি? তুই জানিস না তোর এই হাসি আমার অন্তর অব্দি উতলা করে দেয়। নুরি ওর কথায় হঠাৎ মুখটা মলিন করে নেয়। হাসির আভা মিলিয়ে যায় মুখ থেকে। জায়নামাজ ভাঁজ করতে করতে বলে, এত বাজে আমার হাসি? মেহরুব দীর্ঘ একটা শ্বাস ফেলে এক দৃষ্টিতে তাকায় তার দিকে। তার চোখে তখন গভীরতা। নরিফুল রে, তোর হাসি যে কতটা মারাত্মক সুন্দর তা আমি ব্যাখ্যা দিয়ে শেষ করতে পারবো না। এই প্রশংসার মধ্যে নুরি যেন হারিয়ে যায়। তার মনে খুশির ঢেউ ওঠে। গোপনে সে নিজের মুখের হাসিকে আর ধরে রাখতে পারে না। আরও একবার মুচকি হেসে ওঠে সে। আর সেই হাসির লাজে গাল দুটো লাল হয়ে যায়। মেহরুব ওর লজ্জা মাখা মুখশ্রীর দিকে তাকিয়ে বলে, নরি, এদিকে আয় তো। নুরি মাথা নিচু করে ধীরে ধীরে আলতো পায়ে এগিয়ে আসে মেহরুবের দিকে। মেহরুবের সামনে এসে মাথা নিচু করে বলে, জি বলুন। মেহরুব ওর হাত ধরে টেনে নেয়, বিছানায় বসায়। নুরি হঠাৎ চমকে উঠে বলে, এমন করছেন কেন? মেহরুব মুখে এক চিলতে মুচকি হাসি ফুটিয়ে কোনো উত্তর না দিয়ে ওর দিকে এগিয়ে আসে। নুরি এবার লজ্জায় কুকড়ে যায়। তার বুক ধুকপুক করে উঠছে।
মেহরুব ওর দুই গাল আলতো করে নিজের হাতে ধরে। নুরির লাজে ঝুঁকে পড়া মুখশ্রীখানা তুলে ধরে। নুরি চোখ বুজে ফেলে। লজ্জায় তার সমস্ত দেহ কেঁপে উঠছে, যেন নিজের জায়গা থেকে পালাতে চায় কিন্তু পারছে না। মেহরুব তার গালে আলতো করে ঠোঁট ছুঁয়ে দেয়। নুরির শরীর এক মুহূর্তেই বরফের মতো ঠান্ডা হয়ে আসে। সে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে, দম বন্ধ হয়ে আসছে তার। মেহরুব এবার ওর ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়, আস্তে আস্তে আঁকড়ে ধরে আপন নারীকে ভালোবাসা আর অধিকার নিয়ে। নুরি ভয়ে অভ্যাসের বাইরে প্রথম স্পর্শে চমকে যায়। মেহরুবের পাঞ্জাবি দুই হাতে খামচে ধরে ফেলে। মেহরুব সে খামচে ধরা হাত দুটোর মধ্যেই নিজের আপনতা খুঁজে পায়, আরো গভীর করে জড়িয়ে ধরে তার নুরি ফুলকে। এদিকে এশার শরীরটা যেন হঠাৎই ভেঙে পড়েছে। এশার এই জন্মগত সমস্যা, শরীরে একটু চোট পেলেই জ্বর, মাথা ধরা, দুর্বলতা একসাথে ঝাঁপিয়ে পড়ে। আর আজ তো শরীরটা সে নিজেই কিছুটা অবহেলায় রেখে এসেছে, তাই এশার এই অবস্থা হওয়াটা সময়ের ব্যাপারই ছিল। এশা বিছানায় আধা শোয়া হয়ে মাথাটা বিছানার ধারে ঠেকিয়ে চোখ বুজে আছে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠেছে, গাল কিছুটা রক্তশূন্য। মেহেরাজ একপাশে বসে ধৈর্যের সাথে চামচে করে স্যুপ তুলে ওর মুখে দিচ্ছে। এশা অনিচ্ছায় মুখে তুলে নিচ্ছে স্যুপটা, মুখ কুচকে যাচ্ছে, বিরক্তি ফুটে উঠছে চোখের কোণে। এভাবে দেখে মেহেরাজ বলে ওঠে, এ কেমন অবস্থা? খেতেই হবে, না খেলে ওষুধ খাবে কেমন করে? মেহেরাজের কথা এশা চোখ মেলে তাকায় তার দিকে, কণ্ঠে রাগ, ঝাঁজ, ভালোবাসা মিলিয়ে বলে, এত জ্ঞান দিও না, এসব নাটের গুরু তো তুমি, তোমার জন্যই আজ আমার এ অবস্থা। মেহেরাজ মনে মনে দীর্ঘশ্বাস ফেলে, ঠোঁটের কোণে কৌতুক ভরা করুণ হাসি ফুটে ওঠে। আল্লাহ মাহবুদ, এ কেমন বিপদে পড়লাম! বউয়ের লজ্জার মাগফিরাত করতে গিয়ে দেখি আমার আত্মার মাগফিরাত হয়ে যাচ্ছে। স্যুপ তুলে দিতে দিতে আবার বলে, সাইক্লোনে যদি এমন অবস্থা হয় তো বাকিগুলোতে কি হবে তোমার? এসে এক ঝটকায় মেহেরাজের বাহুতে চিমটি কাটে, মুখে কড়া সুরে বলে, এত বারিস না, জুতা বিছানার নিচে রাখা আছে। মেহেরাজ হেসে উঠে চোখ টিপে বলে, আগে গালাগালি করতে কারণ আমায় স্বামী হিসেবে মানতে পারতে না, কিন্তু এখন এত কিছু হওয়ার পরও আমায় গালাগালি করছো কেন? এসে এক দৃষ্টিতে তাকায় ওর দিকে, মুখে দৃঢ়তা। এত কিছু কি? তুমি যদি আমার 4 বাচ্চার বাপও হয়ে যাও, তাও তোমায় গালাগালি করব, যে করবই। মেহেরাজ মুচকি হেসে গালে আঙ্গুল ঠাকায়, যেন স্বপ্নের মধ্যে হারিয়ে যাচ্ছে। মানে তুমি আমার 4 বাচ্চার মা হওয়ার জন্য প্রস্তুত? তুমি চাইলে, কিন্তু আমি তো 2 বছরে 4টা বা। এসে এবার দাঁত চেপে রাগে গড়গড় করে ওঠে, চুপ! আর একটা কথা মুখ দিয়ে বেরোলে উষ্টা খাবে, উষ্টা। মেহেরাজ হাসতে হাসতে পানি এগিয়ে দেয় ওর দিকে। আগে উঠে বসো, যদি বসতে পারো তাহলে উষ্টা, লাথি, থাপ্পড় যা ইচ্ছে দিও, তুমি আমার প্রিয় উষ্টাবতী। বলেই ওর কপাল থেকে ঘাম মুছে দেয়। একটুখানি থেমে গভীর ভালোবাসা এশার ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দেয় কয়েকবার, ধীর মমতায় ভরা স্পর্শে এশা চোখ বন্ধ করে দেয়। এতটা শান্তি, এতটা গভীরতায়ও হারিয়ে যায় এই স্পর্শে, যেন ওর সমস্ত যন্ত্রণার ওষুধ। মেহেরাজ আস্তে করে দূরে সরে আসে, কিন্তু হাতটা রেখে দেয় ওর গালে। তর্জনীটা দিয়ে আলতো করে এশার ঠোঁটের উপর বুলিয়ে দিতে দিতে ফিসফিসিয়ে বলে, এই অধরখানা একান্তই আমার, শুধু আমার, তুমি পুরো তুমি চাই আমার। তারপর উঠে দাঁড়ায়, দরজার দিকে পা বাড়ায়, ফিরে তাকিয়ে বলে, আজ রেডি থেকো সিডরের জন্য, আজ রাতে তাড়াতাড়ি বাড়ি ফিরবো কিন্তু। এশা মুখ বাঁকিয়ে বলে, আমার দিকে হাতে গোনার চেষ্টা করো আজ, তো দেখবে কি করি। মেহেরাজ হেসে উঠে, কি আর করবে? কাল রাতে যেভাবে কেঁদে কেটে শেষ হয়েছিলে তেমনই কিছু করবে। এশা দাঁত চেপে বলে, হ্যাঁ করব, চিৎকার করে পুরো বাড়ির মানুষজন জড়ো করব। মেহেরাজ হাসতে হাসতে পেছনে ফিরে যায়। কাল রাতে তো অনেক করলে, কই কেউ তো জড়ো হলো না? এই কথা এশা থতমত খেয়ে যায়। সত্যি তো কিছুই হয়নি, কেউ আসেওনি, শুনেইনি হয়তো কেউ। লজ্জায় চোখ নামিয়ে নেয় নিচের দিকে, ওরে গাল লাল হয়ে যায়। মেহেরাজ এশার লজ্জা দেখে বলে, এই দুঃখ আমি কই রাখবো মাবুদ? বউয়ের লজ্জার মাগফিরাত করার পর বউ আমার লজ্জা পায়। বাড়ির সবাই এসে এশাকে দেখে গেছেন, আর একটা কথায় ওনাদের মুখে হঠাৎ এত জ্বর আসলো কই থেকে? কেউ জানুক আর না জানুক, এশার মেহেরাজ তো জানে কোথা থেকে এলো এত জ্বর। বাড়ি ফেরার পর সবাই এক সুরে প্রশ্ন করলো, তোমরা কোথায় ছিলে? এহসান এক চিলতে হাসি হেসে খুব সহজে উত্তর দেয়, ঘুরতে গিয়েছিলাম রাতে সিলেট শহর দেখতে। শব্দগুলো এতটাই স্বাভাবিক যে কেউ বুঝতেও পারল না এই রাত আর ঘোড়া শব্দের ভেতর লুকিয়ে আছে কতটা দহন, কতটা জ্বালা। মেহনুর তখন নিজের ঘরে গোসল সেরে চুপচাপ বসে আছে বিছানায়, গা থেকে এখনো পানি টপ টপ করে ঝরছে, কিন্তু সে যেন কিছুই টের পায় না। দুই চোখ স্থির, বুকের গভীরে জলে আগুনের শিখা। অন্যদিকে এহসান গোসল সেরে কাপড় পরে নিচ্ছে, যেন সবকিছুই স্বাভাবিক, যেন পৃথিবীর কোনো দুঃখ তাকে ছুতে পারে না। কিন্তু মেহনুরের ভেতর চলছে এক ভয়ঙ্কর যুদ্ধ। তপ্ত শ্বাস ফেটে আসছে বুকের কোণে কোণে।
কিভাবে সহ্য করবে সেই পাপুষ্ট পুরুষের সান্নিধ্য? একই ছাদের নিচে, একই ঘরে, একই বিছানায়, যার বুক ছাড়া ঘুম আসে না, আজ তাকে ঘৃণায় দেখতে পারছে না সে। কি করে বাঁচবে এমন পাপের সঙ্গে? কি করে বাঁচবে এমন একজন মানুষের পাশে যার উপস্থিতি নিকৃষ্টতর হয়ে উঠছে তার কাছে? হাঁসফাঁস করে উঠছে মেহিনুর। মনে হচ্ছে যদি পারত এ জীবনটাই ছুঁড়ে ফেলে দিত। যেখানে ছিল সেখানেও তার কোনো অস্তিত্ব নেই আজ। যেখানে ছিল শান্তি সেখানেও আছে শুধুই নিকৃষ্টতার গন্ধ। এত কষ্ট, এত যন্ত্রণা, কিসের প্রাপ্য এটা? নিজেকে প্রশ্ন করে বারবার। জন্মের পর মা বাবার ভালোবাসা পায়নি, বাবাকে চোখে দেখেনি কখনো, আর মা জীবিত থেকেও দেখা হয়নি, বিয়েও হয়নি নিজের ইচ্ছেতে। আর যখন সেই অনিচ্ছার স্বামীকে নিজের করে নিতে শুরু করলো, তখনই সে বুঝলো সে যে নিকৃষ্ট, ভয়াবহভাবে নিকৃষ্ট। চোখে পানি আসে না, অথচ বুকটা যেন ফেটে চৌচির হয়ে যাচ্ছে। কে বুঝবে এই কষ্ট? কেউ না, একমাত্র তার রব ছাড়া। ভাবনারা ঘূর্ণির মতো পাক খেতে খেতে যখন তাকে একেবারে নিঃশেষ করে ফেলছে, ঠিক তখনই এহসান এসে বিছানায় মাথা রাখে বালিশে। মেহনুর এক পলকে তাকায়। হ্যাঁ, ওর মনে পড়ে এহসানের ক্ষতের জায়গায় আজও পানি তুলা দেয়নি সে। প্রতিদিনই তো দেয়, আজ কেন নয়? আজ এহসান পাঞ্জাবি লুঙ্গি পরে বিছানায় শুয়ে পড়েছে ইচ্ছে করেই। হ্যাঁ, ও জানে এটা ইচ্ছে করেই করেছে, চায় মেহিনুর গিয়ে যত্ন নিক। কিন্তু না, মেহিনুর যাবে না। সে যে মানুষ চামড়া ছিঁড়ে নিতে পারে, তার শরীরে চামড়া সজীব থাক বা না থাক তাতে কিছু যায় আসে না। দাঁতে দাঁত চেপে বসে থাকে মেহিনুর। একটাই সিদ্ধান্ত মাথায়, এই নরক থেকে, এই পাপ থেকে এহসানকে তাকে সরাতেই হবে। নিজেকে এত সস্তা ভাবতে রাজি নয় সে। যদি এহসান শোনে না, তবে তাকে শেষ করে এই নিজে মরবে। প্রথমে হত্যা, তারপর আত্মহত্যা। এক নিখুঁত পরিকল্পনা, এক নিঃশেষ প্রতিজ্ঞা। এদিকে এহসান মেহনুরের দিকে তাকিয়ে থাকে সেই চিরচেনা দুষ্টু দৃষ্টিতে। আজও এই নারী, এই মায়াবী মুখ তাকে পুড়িয়ে মারছে। কতটা ভালোবাসে, অথচ সে তো স্বীকার করে না। এহসান চোখ বন্ধ করে নিজের হৃদয়কে বোঝাতে চায়, না, কোনো প্রয়োজন নেই তার ভালোবাসার। আমি ভালোবাসলেই তো হলো। কিন্তু মন যে শোনে না। বারবার কেঁদে ওঠে সেই এক প্রশ্নে। সে কি একটুও ভালোবাসে না আমাকে? পাগল যেমন এক কথা বুঝে না, বারবার একই প্রশ্ন করে, তেমনি আজ এহসানও যেন পাগল। একটা উত্তর তার চাই চাই, যেভাবেই হোক। তাই আবারও মেহনুরের দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ে দেয়। ভালোবাসো আমায়? চারিদিকে যেন ঘন নীরবতার চাদর। হঠাৎই সেই প্রশ্নটা মেহিনুরের কানে এসে বাজে, বুকটা কেঁপে ওঠে। সে কি বলবে, কিভাবে বলবে? সে তো এখনো ভালোবাসে এহসানকে, প্রতিটা নিঃশ্বাসে, প্রতিটা ভাবনায়। তবু মুখে সে কথা আনতে পারে না। সেই অনুভবে স্বীকৃতি দিতে গিয়ে নিজের জবানে ঘেন্না ধরে যায়। ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে একরাশ ঘৃণা নিয়ে তাকায় এহসানের চোখে। ঠান্ডা অথচ তীক্ষ্ণ কণ্ঠে বলে, আপনার মতো পাপিকে আমি ভালোবাসতে পারি না। এতে আমি পাপের অংশ হয়ে যাব। মেহনুরের কথা যেন বিষের মতো ছড়িয়ে পড়ে এহসানের হৃদয়ে, তো বুসে ভাঙে না। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, বলে, আমার পাপ দেখলে শুধু প্রিয়তমা, আর আমার ভালোবাসা সেটা বুঝলে না। মেহনুরের চোখের কোণে জমে উঠে পানি। নিঃশব্দে হাত বাড়িয়ে মুছে ফেলে তা। তারপর সংবরণ করা কণ্ঠে বলে, বুঝেছি, তাই তো আপনাকে আপন করে নিয়েছি। কিন্তু আপনি প্রমাণ করে দিলেন আপনি ভালোবাসার যোগ্য নন। এক দীর্ঘশ্বাস ফেলে এহসান, কণ্ঠটা ক্লান্ত আর বিষণ্ণ। হ্যাঁ, সেটাই তো। আমার মতো পাপী কেন তোমার ভালোবাসার যোগ্য হবে? প্রিয় নারী, আমি তো শুধু তোমার ঘৃণারই যোগ্য। এহসানের অভিমান ভরা কথায় মেহনুরের ভেতরটা ফেটে যায়। চোখে পানি আসে, গলায় উঠে কান্নার রেশ। তবুও নিজেকে সামলে কঠিন গলায় বলে, তাহলে বারবার কেন জিজ্ঞেস করছেন আমি আপনাকে ভালোবাসি কিনা? চোখে এক নিরুত্তাপ দৃষ্টি নিয়ে এহসান বলে, আমার পাপ তাপ মেনে আমার ভালোবাসা যায় না প্রিয়তমা? মেহনুর চোখের জল গোপন করে মুখ ফিরিয়ে নেয়, শান্ত অথচ তীব্র কণ্ঠে বলে, না, যায় না। কেন যায় না? নিকৃষ্টদের ভালোবাসতে নেই। তাদের ভালোবাসলে কলঙ্ক আর পাপের বোঝা বইতে হয় সারা জীবন। প্রতিটা শব্দ যেন এহসানের কলিজায় গিয়ে ঘুষি মারে। তার কণ্ঠে অনুরোধের সুর। আমায় ভালোবেসে না হয় কলঙ্কের বোঝাই বইলে, তাতে কি আমার ক্ষতি হবে প্রিয়তমা? একটু থেমে ধীরে বলে, সমস্যা নেই, তুমি আমায় নাই ভালোবাসলে ভালো, কিন্তু আমি তো ভালোবাসি তোমায়, আর এতেই হবে আমাদের। মেহনুর মুখ ঘুরিয়ে চোখ সরিয়ে নেয়, গলা নিঃসঙ্গ কিন্তু স্পষ্ট। নিকৃষ্টদের ভালোবাসা নয়, এক অভিশাপ। এহসান তখন ধীরে ধীরে মেহনুরের দিকে এগিয়ে আসে, চোখে সেই চিরচেনা তীব্রতা। হ্যাঁ, আর এই অভিশাপে অভিশপ্ত হতে হবে তোমায় চিরকাল। এই বলে হঠাৎই মেহনুরের বাহু টেনে ওকে নিজের বুকের মাঝে জড়িয়ে ধরে, ধপাস করে বিছানায় মাথা এলিয়ে দেয়। মেহনুর চুপচাপ, জানে এহসান এখন ঘুমিয়ে পড়বে। আর এহসান যখন ঘুমায় তখন যে কোনো পরিস্থিতিতে মেহনুরকে তার বুক থেকে সরায় না, যেন সেখানেই তার আশ্রয়। মেহনুর কাঠের পুতুলের মতো পড়ে থাকে। এই বুক, এই পাপিষ্ট বুকই এখনো তার শ্রেষ্ঠ আশ্রয়। চোখ বুঝে গেলে আবারও ভেসে ওঠে সেই স্তূপ, সেই ভয়ঙ্কর চামড়ার স্তূপ। বমি আসে। কিভাবে পারলো এহসান? এতটা নিকৃষ্ট কিভাবে হতে পারে একজন মানুষ? এহসান তখন মেহনুরের মাথায় হাত কেটে দিতে দিতে বলে, ঘুমিয়ে যাও আমার পাপিষ্ট বুকে, এই পাপিষ্ট বুকে তোমার শ্রেষ্ঠ আশ্রয়। মেহনুর হালকা নড়াচড়া করে শূন্য চোখে তাকিয়ে মলিন কণ্ঠে বলে,
এহসান, যদি নিজের পাপ ছাড়তে না পারেন তো দয়া করে আমায় ছেড়ে দিন। এহসান সেই একই কোমল ভঙ্গিতে বলে। আমি কাউকেই ছাড়তে পারবো না। মেহনুর তাচ্ছিল্য ভরা হাসি দিয়ে বলে, তাহলে এই বুকে আমায় আর বেশি সময় পাবেন না। হারিয়ে যাব আমি, তলিয়ে যাব, আর তার একমাত্র কারণ হবে আপনার পাপ। এহসান দীর্ঘশ্বাস ফেলে। আমার থেকে হারানো এত সহজ নয় প্রিয়তমা। তোমায় আমি আঁকড়ে ধরেই বাঁচবো, যতদিন বাঁচবো ইনশাআল্লাহ। মেহনুর চুপ করে থাকে। কানে আবারও ভেসে আসে সেই আত্মার চিৎকার, সেই ভয়াবহ দৃশ্য। সে হঠাৎ কেঁদে ওঠে। এহসানের পাঞ্জাবি আঁকড়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে বলে, আমি পাপিষ্ঠের জন্য কাছি না, আমি নিজের অস্তিত্বকে পাপে ডুবে যেতে দেখে কাছি। আমার কি হবে? আমি কি নিয়ে বাঁচবো? আবারও কেঁদে ওঠে সে। সে চায় সে মরিয়া। কোনোভাবে যেন এহসান এই ভয়ঙ্করতার থেকে সরে আসে, কিন্তু এহসান তো বদলায় না। সেই একই অভিজাত ভয়ঙ্কর, অথচ ভালোবাসায় অটল। সেই পুরুষ যার পাপ আছে কিন্তু ভালোবাসাও অকৃত্রিম। এহসান এখন একটি জনসভায় বসে আছে। শহরের মানুষ তার দিকে তাকিয়ে অপেক্ষা করছে তার বক্তব্যের জন্য, কিন্তু তার মন অন্য কোথাও ডুবে। সকালে চোখ খুলতে পার্টি অফিস থেকে ফোন এসেছিল। একে তো মেয়রের দায়িত্ব, তার উপর বাজেট নিয়ে কাজ করতে গিয়ে তার শরীরও ভেঙে পড়েছে। কিন্তু এহসান তো জানতো এই বাজেট যদি সঠিকভাবে প্রণয়ন করতে পারে তাহলে পুরো শহরের ভবিষ্যৎ বদলে যেতে পারে। তাই অসুস্থ অবস্থাতেও সে স্থির ছিল। গত কয়েকদিন ধরে সে বাজেট কমিটির সদস্যদের নিয়ে দীর্ঘ আলোচনা করেছে, পরিকল্পনার প্রতিটা দিক নিয়ে গভীর বিশ্লেষণ করেছে। আজ সেই পরিকল্পনা বাস্তবায়নের প্রথম ধাপ সভার দিন। সবার উপস্থিতি একে অপরকে দেখলে মনে হতো যেন এক বিশাল যাত্রার প্রস্তুতি চলছে। বাজেট কমিটির সদস্যদের মধ্যে ছিলেন অর্থনীতিবিদ, যে সবসময় সংখ্যার মধ্যে লুকিয়ে থাকা সত্য খুঁজে পায়, নগর পরিকল্পনাবিদ, যার চোখে থাকে ভবিষ্যতের শহর, শিক্ষাবিদ, যাদের কাছে শহরের শিক্ষার অবস্থা নিয়ে সব ধরনের সুপারিশ ছিল। এছাড়া ছিল নগর সচিব মুর্শিদ আলী, যিনি প্রশাসনিক তৎপরতা চালিয়ে চলেছেন, কাউন্সিলর সেলিম আহমেদ, তাসলিমা বেগম এবং রফিকুল ইসলাম, যাদের সঙ্গে কথা না বললে কোনো সিদ্ধান্তই পূর্ণতা পায় না। প্রশাসনিক কর্মীদের মধ্যে শফিকুর রহমান এবং রিয়া সুলতানা, যারা প্রতিটি কাগজপত্র সঠিকভাবে সম্পাদনা করছিলেন। পুলিশ প্রধান আহমদ শরীফ ছিলেন নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে। সামাজিক সেবা বিভাগের কর্মকর্তারা জাহিদ হাসান এবং তানিয়া রহমান ছিলেন শহরের মানুষের জন্য নানান ধরনের পরিষেবা নিয়ে। নাগরিক প্রতিনিধি মোহাম্মদ আলী এবং সুমাইয়া ইসলাম তাদের প্রতিনিধিত্বের দায়িত্ব পালন করছিলেন, যা একান্তভাবে শহরের নাগরিকদের সমস্যা তুলে ধরতে সহায়ক ছিল। এহসান জানতো তাদের প্রত্যেকের কাছে আলাদা আলাদা দায়িত্ব ছিল, কিন্তু একত্রিত হয়ে তারা শহরের জন্য একটি সুনির্দিষ্ট এবং কার্যকর বাজেট তৈরি করতে পারবে। তার লক্ষ্য ছিল একটি বাজেট তৈরি করা যা শুধু শহরের অবকাঠামো উন্নয়ন নয়, বরং মানুষের দৈনন্দিন জীবনযাত্রার মান উন্নত করবে। সবাই প্রস্তুত তো? এহসান নিজের চোখ বন্ধ করে ধীরে ধীরে বলল, কণ্ঠে এক ধরনের দৃঢ়তা যা প্রতিটি সদস্যের মনে আশার সঞ্চার করেছিল। হ্যাঁ মেয়র সাহেব, আমরা প্রস্তুত, সমবেত কণ্ঠে উত্তর এলো। এহসান জানতো তার সামনে একটা বিশাল দায়িত্ব, কিন্তু সে সিদ্ধান্ত নিয়েছে যে কোনো পরিস্থিতিতে তাকে এগিয়ে যেতে হবে। এবারের বাজেট হতে হবে নির্ভুল, হতে হবে জনগণের কল্যাণে সমর্পিত। এহসান গম্ভীর চোখে সবাইকে দেখে বলল, এটা আমাদের শহরের নতুন সূচনা, আর এই সূচনা সফল করতে হলে আমাদের একসাথে কাজ করতে হবে। এহসানকে ডাকা হলো বক্তব্যের জন্য। এহসান তালুকদার ধীরে ধীরে মাইক্রোফোনের দিকে এগিয়ে গেল। সবার কক্ষে এক অদ্ভুত নিস্তব্ধতা, সব চোখে তাকিয়ে শোনার অপেক্ষায়। সে জানতো আজকের দিনটা শুধু তার জন্য নয়, পুরো শহরের জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে। বাজেট শুধু হিসাব নিকাশের খেলা নয়, এটি শহরের ভবিষ্যৎ, এটা মানুষের জীবনযাত্রার সাথে সম্পর্কিত, তাদের আশা স্বপ্নের সাথে। সে শ্বাস টানলো। কিছুক্ষণ নীরব থাকার পর তার কণ্ঠে উঠে এলো গভীর গম্ভীরতা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় সহযোগী বৃন্দ, সম্মানিত সদস্যগণ, আজ আমরা এখানে একত্রিত হয়েছি শুধু কিছু সংখ্যার উপর আলোচনা করতে নয়, শহরের ভবিষ্যৎকে এগিয়ে নেওয়ার জন্য, আমাদের নাগরিকদের জীবনযাত্রাকে সহজ, উন্নত ও সুখী করার জন্য। আজ আমরা একটি বাজেট প্রস্তাব করেছি যা তাদের প্রতিদিনের জীবনযাপনে বাস্তব পরিবর্তন আনবে। সে কিছুক্ষণ থেমে চোখ বন্ধ করে যেন প্রতিটা শব্দের গুরুত্ব অনুভব করতে চাইল। আমরা জানি আমাদের শহর গত কয়েক বছরের মধ্যে অনেক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে গেছে। অবকাঠামো, স্বাস্থ্যসেবা, শিক্ষা, এইসব ক্ষেত্রে আমরা বহু সংকটে পড়েছি। কিন্তু এই বাজেটের মধ্যে আমি আপনাদের প্রতিশ্রুতি দিতে চাই যে আমরা শুধু খাতভিত্তিক পরিকল্পনা গ্রহণ করব না, বরং প্রতিটি নাগরিকের জন্য এমন একটি পরিবেশ তৈরি করব যেখানে তারা আত্মবিশ্বাসী হতে পারে, যেখানে তারা নিজের অবস্থান থেকে বিভিন্ন দিকে এগিয়ে যেতে পারে। এহসান একবার সবাইকে চোখের সামনে দেখে নিল। সবার মুখে নানা রকম চিন্তা ও আশার রেখা ফুটে উঠেছে। এমন বাজেট আমাদের উন্নয়ন, আমাদের অর্থনীতি, আমাদের শিক্ষা, আমাদের স্বাস্থ্য সবকিছুতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। আমার লক্ষ্য একটাই, শহরের প্রতিটি মানুষের জন্য এমন সুযোগ সৃষ্টি করা। আমি জানি এই বাজেটের সংখ্যাগুলো, এই খাতের হিসাবগুলো অনেকের কাছে শুষ্ক মনে হতে পারে, কিন্তু আমি জানি
এর মধ্যে লুকিয়ে আছে আমাদের শহরের প্রতিটি কোনায় মানুষের জন্য নতুন জীবন। এহসান আবারও গভীর শ্বাস নিল। নগর উন্নয়ন, নতুন রাস্তাঘাট, পানি সরবরাহ, বিদ্যুৎ পরিষেবা, এগুলো যেমন জরুরি তেমনি শিক্ষা, স্বাস্থ্য, সমাজসেবা এগুলো গুরুত্বপূর্ণ। আগামী বাজেটে আমরা স্বাস্থ্য খাতে বিশেষ বরাদ্দ বৃদ্ধি করব, যাতে আমাদের হাসপাতালগুলো আধুনিক ও দক্ষ হতে পারে। আমরা শহরের বিভিন্ন স্কুল ও কলেজের উন্নয়ন করব, যাতে নতুন প্রজন্ম এগিয়ে যেতে পারে। আর সমাজসেবা খাতে আমরা এমন একটি ব্যবস্থা চালু করব যেখানে শহরের প্রতিটি নাগরিক, বিশেষত সাধারণ মানুষ, কোনো ধরনের সংকট বা দুর্দশার শিকার হলে দ্রুত সহায়তা পাবে। এহসান একটা হাসি দিয়ে আবারও বলল, এখনকার এই বাজেট শুধু পরিসংখ্যানের খেলা নয়, এটি এক একটি প্রতিশ্রুতি, এক একটি দৃষ্টি। আমরা সবাই একসাথে দাঁড়িয়ে থাকবো ইনশাল্লাহ। শহরের উন্নয়ন করতে হলে আমাদের একে অপরের সমর্থন থাকতে হবে, একে অপরের পাশে থাকতে হবে। এই বাজেট শুধু অর্থনৈতিক পরিবর্তন আনবে না, এটি আমাদের মনোবল ও শক্তি পরিবর্তন করবে। সে একটু থেমে চোখ মেলল, সব দিকেই সহমতপূর্ণ দৃষ্টি। আমি চাই আগামী দিনগুলোতে আমাদের শহরের প্রতিটি বাসিন্দা যেন গর্ব করতে পারে যে তারা এই শহরের নাগরিক। তাদের জন্য এই বাজেট, তাদের ভবিষ্যতের জন্য আমরা যা কিছু পরিকল্পনা করেছি তা যেন তাদের জীবনে প্রতিফলিত হয়। আজকের এই বাজেট শহরের জন্য একটি নতুন সূচনা হবে। আমি বিশ্বাস করি আমরা একসাথে কাজ করলে সব বাধা কাটিয়ে উঠতে পারবো, শহরকে উন্নতির শিখরে পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ। এহসান শেষ কথা বলার পর একটা দীর্ঘ নীরবতা, তারপর সবাই একসঙ্গে সম্মতি জানালো, যেন একে অপরের সাথে অঙ্গীকার করেছিল এই বাজেট শহরের জন্য হবে এক নতুন যাত্রা, এক নতুন প্রভাত। হারামের বাচ্চা, তোর এত বড় সাহস কী করে হয় রে? আমার বউয়ের সাথে আমার বউয়ের কথা জিজ্ঞাসা করিস? চোখে রক্তিম আগুন, মুখের প্রতিটা শব্দ যেন গরম ছুরির মতো। এহসানের হাত তখন এক লোকের শার্টের কলারে, আঙ্গুলে চাপ এতটা দৃঢ় যে লোকটার মুখ ফ্যাকাশে হয়ে গেছে। তোকে একবার না বলেছিলাম আমার বউয়ের নাম মুখে আনবি না, সুরের বাচ্চা। চারিপাশে থমথমে নীরবতা, কেউ নড়াচড়াও করছে না। হাসিব অবাক নয়, সে জানে এহসানের রাগ আগুন ছোঁয়ালে ছাই হয়ে যায়। আজকের ঘটনাটা শুরু হয়েছিল খুবই সাধারণভাবে। সফা শেষ করে এহসান অফিসে ফেরে, বোর্ড মিটিং শেষ করে সে লিফটে ওঠে। সঙ্গে ছিল হাসিব আর শেয়ার মার্কেটের একজন পার্টনার। হালকা গল্প হচ্ছিল, কেউ কিছু ভেবেও দেখেনি। লোকটা নিছক হেসে হেসেই বলে ফেলেছিল, তা স্যার আপনার ওয়াইফ কেমন আছেন? সেই কথাটাই যেন স্নায়ুর ভেতর বিস্ফোরণ ঘটায়। বাইরের দুনিয়ার কাছে কথা ছোট, ভদ্রতা, সৌজন্য, কিন্তু এহসান তার কাছে এই কথা বিষের মতো। কেন একজন পুরুষ তার স্ত্রী সম্পর্কে জানতে চাইবে? কেন? কে দিয়েছে তাকে অধিকার? সেই মুহূর্তে মানুষটা বাঘ হয়ে ওঠে। দম বন্ধ করার আগে তার দেহ কাঁপে। একটানে লোকটার কলার চেপে ধরে সে। লোকটা আতঙ্কে ঢোক গিলে, চোখে বিস্ময়ে, গলাটাও যেন শুকিয়ে গেছে। মনের ভেতর সে নিজেকেই গাল দেয়। এই নাটক করতে গিয়েই তো বাঘকে জাগিয়ে তুললাম। সে হাত জোর করে ভাঙা কণ্ঠে ফিসফিসিয়ে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।